আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া সুন্দর সুন্দর বকনা তো খামারে দেখতে পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে আমরা কয়টা গরু দেখাবো? আজকে দর্শকদের উদ্দেশ্যে 2 পিস গরু দেখাবো। আচ্ছা 2 পিস গরু হ্যাঁ, দেখাবো। 2 পিস শুনলাম গরু দুইটাই দেখাবো। নাকি সরাসরি মানে বাড়ি থেকে সংগ্রহ করা। হ্যাঁ, দুইটা বাচ্চাই প্রান্তিক খামাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসছি আল্লাহর রহমতে, এবং দুইটা গরুরই মায়ের দুধের রেকর্ড আমরা জানা আছে এবং আমার সরজমিনে দেখে নিয়ে আসা। সরজমিনে আপনারা সরজমিনে যাচাই দেখে বাছাই করে নিয়ে আসছেন। কারণ একটা জিনিস যেগুলো অধিক দুধের গাভী সেগুলো কিন্তু তার মূল্যটা কিন্তু অনেক বেশি। আচ্ছা কেননা ওটা তো একটা ভবিষ্যৎ আছে। জি, এটা জি, তো আর একদিনকার জন্য, এটা ভালো হলো না আমরা বিক্রি করে দিলাম। জি আমাদের খামারে যখন ডেইরি ফার্মের জগতে যখন খামারে বাচ্চা নিয়ে আসবো তখন সেই বাচ্চাটা হইতে হবে কিন্তু ফার্স্ট ক্লাস বাচ্চা হইতে হবে। জি কারণ একটা মানুষের যদি ভালো কিছু দিতে পারি তাহলে তার দেখে একটা তরুণ উদ্যোক্তা বা শিক্ষিত ছেলেপেলেগুলা ওনারা আবার উৎসাহিত পাবে যে না এটাতে আমার একটা ডেভেলপের আশা আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা চাই দর্শকদের সবচেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। আচ্ছা রনি ভাই, যেহেতু আপনি আমার চ্যানেলে নতুন, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আমার রনি ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌষটের পূর্ব পাশে, রাস্তার সঙ্গে একবার আমার খামারটা। আচ্ছা, তো আমার দর্শক ভাই যদি আর কোনো দর্শক ভাই অনলাইনে না কিনে যদি সরাসরি এসে পারচেজ সর্বোচ্চ করতে ভালো চায়, হয় যে একটা মানুষ আপনি যেটা তো টাকা দিয়ে একটা সম্পদ কিনতেছেন তাই না, তাহলে জি। আবার সরজমিনে আসে আমি বাচ্চাটা তো হাত পা চোখ কান মুখ লাইরে সাইরে দেখে তো নিলে তো উত্তম না। জি, কয়েক জি। টাকা তো তার খরচ হয়, যাওয়ার সময় তো গরু গাড়িতে যেতে পারে, ফিরতে যেতে পারবে, কিন্তু একটা জিনিস এটা সর্বোচ্চ উত্তম হয় যে গরুটা সরজমিনে যায় দেখে নেওয়া। এখন যারা প্রবাসী ভাইরা যারা আসতে পারে না সেক্ষেত্রে হয়তো বা তারা ভিডিও কলে দেখে নেবে। এতে যদি গরুতে একটু ক্যামেরা ছোট বড় লাগতে পারে আমরা এটা ইঞ্চিটা হাইটটা মাইপে দেই আমরা, যেন কোনো আচ্ছা আচ্ছা। কথা যেন কোনো বলতে না পারে। মানে এটা হচ্ছে ক্রেতাদের সুবিধার্থে আর এটাতে কি। সুবিধার্থে, আর আমরা শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স নিয়ে আমরা গরুটা পাঠাই দিই, বাসায় থেকে টাকাটা সংগ্রহ করে নিয়ে আসি। আচ্ছা ভাই, তাহলে আমরা দেরি না করে গরু দুইটা দেখাই দিই আমরা দর্শক। দুটা গরু দর্শকদের দেখাও। রনি ভাই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুব চমৎকার একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এই গরুটা জাতমান সম্পর্কে একটু বলবেন? এডিএল বীজের, জি তোমার এটা এডিএল বীজের 1155 নম্বর বুলের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। আচ্ছা বাচ্চাটা তোমরা দর্শকদের দেখাবে এই যে মাথাটা কত ছোট এবং এই গলাতে, এই গলাতে কোনো রকম কম্বল আছে মানে একটা কিনা, সরু, ঠিক আছে, একটা একদম সরু। চিকন সরু হাঁস গলা গরু যাকে বলা হয়, ঠিক আছে, আচ্ছা, এবং আচ্ছা। খাওয়া দাওয়ায় খুবই সুস্থ সবল বাচ্চা। জি। এবং আরেকটা জিনিস দর্শকদের দেখাবে এই বাচ্চাটা একটা পাও, জি, জি, পাও জি। চারটা কত মোটা মোটা, লেজটা হাঁটুর উপরে, এবং এই যে মাজাটা, এই মাজাটা। মাজার উপরে একটা কলসি বসায় রাখি দেওয়া যাবে এমন একটা গরুর বাচ্চা, মানে চওড়া একটা মাঝে। এমন চওড়া বাচ্চা একটা। আচ্ছা ভাই, এই যে গরুর গলাতে ওইটা কি দেয়া? এটা যে প্রান্তিক খামারদের কাছ থেকে নিয়ে আসছিলাম, ওনারা যখন বাচ্চাটা যখন ছোট কালে যখন একদিন বয়সে তখনই ওইটা ওনারা দিয়ে দিছিল। আচ্ছা তো এখন আচ্ছা। যে গরু আস্তে আস্তে বড় হয়ে গেছে, এটা আস্তে আস্তে যে যত বড় তত এই যে এটা লুজ দিয়ে দিয়ে তত তার মানে ঝুলাই তো দিচ্ছে। এর মার কাছ থেকে হ্যাঁ, সংগ্রহ এটা মার করছেন। কাছ থেকে সংগ্রহ তাহলে করে তো নিয়ে এর মার আসছিলাম। দুধের রেকর্ডও জানার এর কথা মায়ের আপনার। দুধের রেকর্ড ছিল হচ্ছে 25 প্লাস। আচ্ছা 25 প্লাস। ওই আপা বলছিল 25 প্লাস দুধ ওনারা দহন করছে, ঠিক আছে। আচ্ছা। তো আসলে আমরা এখন এটার আমরা আশা রাখছি যে এটাও প্রথম বিয়ানে 20-এর কাছাকাছি দুধটা যাবে। আচ্ছা, আপনারা আশা এটা রাখতে পারেন আর কি। হ্যাঁ, মানে 20-এর কাছাকাছি কারণ চলে একটা যাবে। জিনিস যে বাচ্চাটার তো কোয়ালিটি থাকতে হবে, জি, দুধ জি, কোথায় জি, থেকে জি। দিবে, গাছটা যদি ভালো না হয় তাহলে তো ভালো কিছু ফল আশা করা সম্ভব না। জি জি তো জি। সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস যে বাচ্চাটার যে কোয়ালিটি এবং বাচ্চাটার যে সবকিছু যে জাস্টিফাই করে দেয় গেছে যে না, আল্লাহর রহমতে বাচ্চাটা যদি স্বয়ং সম্পূর্ণভাবে মানে একটা খামারি তৈরি করতে পারে জি। তাহলে পরে এটা 20-এর কাছাকাছি দুধ প্রথম বিয়ানে যাবে। আচ্ছা, এটা মানে আপনাদের আশা আর কি। এটা আমাদের আশা। এটা দর্শক, চারটা নিপুল চারটা দেখাও দর্শকদের। আর পাগুলো কিন্তু আপনারা হ্যাঁ, শুরুতেই দেখলেন। এটা চারটা নিপুল আগে দর্শকদের দেখাবে যে আমরা যে বলতেছি যে 20টা দুধ মাশাআল্লাহ। আসবে কোথায় থেকে, সেই জায়গাটা তো থাকতে হবে তাই না। মাশাআল্লাহ, চারটা নিপুল হ্যাঁ, দেখতে চারটা পাচ্ছেন নিপুলই কুঞ্চিবাট নিপুল, এবং নিপুলগুলো খুব বড় বড় কিন্তু হ্যাঁ, এর আর- মায়ের যেমন নিপুল এরও ঠিক এমনই নিপুলগুলা। আচ্ছা, আর চামড়াগুলো তো অনেক লুজ এই দেখতে যে পাচ্ছেন। চামড়া দেখো, এই দেখো একটা জিনিস আর দেখো, এই দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছো চামড়া কত সফট, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেকটা সুন্দর আসছে। খুব এবং লাক্সারি ফুল একটা বাচ্চা আর আসলে। ঠোঁটটা কিন্তু গোলাপি একদম। হ্যাঁ, ঠোঁটটা হালকা গোলাপি আছে। টাকার দিকে তাকাইলে কিন্তু আসলে এইসব জিনিস কিনা সম্ভব না। আচ্ছা একটা জিনিস আমি কিনবো সেটা তাকে চিন্তা করে দেখতে হবে যে জাতমান পার্সেন্টটা কেমন হবে, ঠিক আছে, আচ্ছা। সেটা লক্ষ্য রেখে তারপর একটা জিনিস কিনতে হবে, সেটা তো ভবিষ্যৎ আছে এইসব বাচ্চাগুলা। জি জি জি। তো ভাই এটা সিরিয়ালের 1 নাম্বার একটা বকনা বাচ্চা মাশাআল্লাহ, যাতে মানে তো দর্শক বিবেচনা করলেই বুঝতে পারবে আর হ্যাঁ, কি। দর্শক নিজেই বিবেচনা করে দেখবে যে আসলে বাচ্চাটা কেমন। খুব শক্তিশালী একটা বাচ্চা, মায়ের দুধ পর্যাপ্ত পাইছে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা। তো ভাই সিরিয়ালের 1 নাম্বারের বাচ্চাটার কেমন দাম পড়বে? এটার ফিক্সড দাম হলো 72,000 টাকা। আচ্ছা, এটার ফিক্স রেট পড়বে 72,000। 72,000 টাকা। আচ্ছা, এখানে কি দরদাম করার জায়গা না, কোনো থাকবে? দরদামের সুযোগ নাই। রনি ডেইরি ফার্মে ইনশাআল্লাহ কোনো রকমের দরদামের সুযোগ থাকে না। সুযোগ থাকে না। না। আচ্ছা, তো ভাই আমরা 2 নাম্বার গরুটা দেখি। 2 নাম্বার বাচ্চাটা দেখা দর্শক।
রনি ভাই সিরিয়ালের 2 নম্বরে একই কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এটাতে সাদার অংশটা বেশি আর কি। এটা আল্লাহর রহমতে পার্সেন্ট দাঁতে মানে কমতি নাই। এটাও একটা এডিএল বেজের হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা। এটাতেও গলাতে কোনো কম্বল নাই, কম্বল ঠিক নেই। আছে। এটাতে গলাতে কোনো কম্বল নাই, পেটের নিচে কোনো লাভের সিস্টেমটা নাই, ঠিক নাভির আছে? অংশ নাই। না, কোনো লাভের অংশ নাই। বাচ্চাটা মাশাআল্লাহ। গ্রোথটা দেখাও। এটা এসব বাচ্চাগুলো মায়ের দুধ পর্যাপ্ত দুধ পায়, যার কারণে প্রথম থেকেই জি। তারা পুষ্টিসম্মত এবং গ্রোথফুল বাচ্চাটা হয়ে উঠছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এবং খাওয়া দাওয়া, একটা দর্শক আগে তো খাওয়া দাওয়াটা দেখতে হবে। যেটা বাচ্চা নিয়ে যায় তো লং টাইম লালন পালন করবে, এটা তো আর নিজে বিক্রি করবে না। জি জি তো যে ব্যক্তিটা নিয়ে যায় যদি লং টাইম লালন পালন করতে না পারে, খাওয়ার সমস্যা হয়, তাহলে তো দিয়ে তো লাভ নাই। তো আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করে দর্শকদের দেখি যে একটা খামার যদি যেভাবে টিকে থাকা প্রয়োজন, জি আমরা সে যার করণীয় গুলো যেগুলো থাকে, সেক্ষেত্রে আমরা দর্শকদের সর্বোচ্চ চেষ্টাটাকে জাতমান পার্সেন্টের বাচ্চা দেওয়ার। কিন্তু দর্শক তো আসলে দামের ক্ষেত্রে আসি তো হতে চায় না। তো সস্তা ভালো জিনিস কোথায় পাওয়া যাবে, সেটা তো জি, জি। সম্ভব না। এটা প্রান্তিক খামারদের কাছ থেকে একটা বাচ্চা সংগ্রহ করতে হলে অনেক দিন ধরে মানে তাদের জন্য শ্রম দিতে হয়, এবং যে খোঁজ দামটা খবর চায় রাখতে আমরা হয়। তো সেই দামটা আসলে চাইতে পারি না। জি জি তো জি। একটা জিনিস কি, এটা টাকা দিবে, এটা জাতমান পার্সেন্টের এসব বাচ্চাগুলো ভবিষ্যৎ আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পেলেন, আর প্রথমটার মতো কিন্তু এই বাচ্চাটারও কিন্তু পাগুলো অনেকটা মোটা বেশ মোটা মোটা রয়েছে। মোটা পা গুলা, এবং মাশাআল্লাহ। পেছনের সাইডে উঁচা, সামনের সাইডে ডাউন, ঠিক আছে। এবং আচ্ছা। মাজা পিঠ মানে এক একটা level ভালো একটা গাভীর বৈশিষ্ট্য আসলে বৈশিষ্ট্য আছে। দর্শক দেখতে পাচ্ছেন। ভাই এটার বয়সটা আনুমানিক এটা কেমন? বয়স তোমার 7.5 থেকে 8 মাস বয়স হবে। 7.5 থেকে 8 মাস, দুইটার এভারেজ একই রকম। একই রকম বয়স আছে। আচ্ছা। এটাও প্রান্তিক খামারদের কাছ থেকে নিয়ে আসছে। এটাও খামারের মানে কাছ থেকে নিয়ে আসে, তাহলে তো এটারও মায়ের দুধে এটার মায়ের দুধের রেকর্ড ছিল 23 লিটার। 23 লিটার। হ্যাঁ, প্রথম বিয়ানের বাচ্চা এটা এডিএল বেজের বাচ্চা, মায়ের দুধের রেকর্ড 23 লিটার। তো এটাও আমরা আশা রাখছি যে এটাও 20 এর কাছাকাছি দুধ প্রথম বিয়ানে থাকবে। আচ্ছা, এটা আশা করা যায় আর কি। হ্যাঁ। তো এটারও যদি একটু উলানের জায়গাটা দেখা এটার যায়, উলান পালানটা দেখা যায় দর্শকদের। দর্শক এটারও কিন্তু উলানের জায়গাটা আপনাদেরকে দেখাবো। উলানের জায়গাটা দর্শক দেখতে দেখছো? পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার আসছে। কি সুন্দর উলানটা আসছে, বাট গুলো দেখতে পাচ্ছেন দর্শক, চিকন চিকন বাট গুলা, ঠিক আছে। এবং জায়গাটাও কিন্তু অনেকটা সফট রয়েছে। বেশ ভারী জায়গা, মানে উলানের যে জায়গা থাকার দরকার দুধের জি, জি, জন্য, জি। সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট আছে। আচ্ছা, তো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা 7 থেকে 7.5 মাসের একটা বকনা বাচ্চা আর কি। জি। তো ভাইয়া এই গরুটার কেমন দাম পড়বে? এটার ফিক্স দাম হলো 68,000 টাকা। ফিক্স দাম 68,000। 68,000 টাকা। আচ্ছা, এটাও তো একদম একই দাম, কোনো দরদামের সুযোগ নাই। কারণ রনি ডেয়ারি ফার্মের আমার কোনো দরদামের সুযোগ রাখি না। কারণ একটা মানুষের যদি সারাদিনে যদি 1-150 ফোন রিসিভ করতে হয়, তাহলে তো সেখানে দরদামের কোনো প্রশ্ন থাকে না। আচ্ছা আচ্ছা। গরু তো কালেকশন করলে আমার যে খামার লোড করে দিব গরুতে, কিন্তু কথা হলো কি যে জাতমান ছাড়া তোর গরু খামারে নিয়ে এসে তোর আগে কোনো খাওয়া লাভ নাই। কারণ যে খাদ্যের যে দাম, একটা গরু দর্শক নিবে যদি 15-র নিচে দুধ আসে, জি। তাহলে ওই ডেয়ারি ফার্ম টিকবে না, সেটা যত দামি গরু দিয়ে করুক না কেন। তা আমার কথা হলো কি যে গরু কেনার আগে গরুর জাতমান নির্ণয় করতে হবে, চিনতে হবে গরুগুলো খাওয়ার বা কি খাবে লালন পালন করতে, সেই কৌশলটা জানতে হবে, তারপর গরু কিনতে হবে। হুটহাট করে কম দাম দেখলাম আর গরু নিয়ে গেলাম, এটা তো লাভ না, এটা তো পাগলাম ছাড়া কিছু না। আচ্ছা ভাই, তো গরু তো অনেকগুলো খামারে দেখতে পেলাম, আজকে গিয়ে দুইটাই দেখাবো। আজকে দুটা বাচ্চা দেখাবো দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণতলা পশুরের প্রবাসী রনি ডেয়ারি ফার্ম, আমার নামে আর খামার। তো আমার স্ক্রিনের উপর ইমো নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা হলো 01749 372609। এই নাম্বারে ইমো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তারা ভিডিও কলে একবার না বারবার দেখে নিতে পারবে, এবং সরজমিনে এসে তারা দেখে নিতে পারবে। আচ্ছা ভাই, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।